একদম ভুল ধারণা, রাজসাপও কামড়ায়। এরও 20 দাঁত আছে, 20 থলি আছে, লেজে কোনো হুল নাই। ঠিক আছে, রাজসাপের লেজে কোনো রকমের হুল নাই। এইটা বুঝাবার জন্য অনেক জায়গাতে যেখানে রাজসাপ বের হয়, আমাকে যখন ডাকে তখন আমাকে লেজটা ধরে ওদেরকে দেখান দিতে হয় যে দেখুন এর লেজে হুল থাকে নাই। শুধু রাজসাপ কেন, পৃথিবীর কোনো সাপের হুল নাই। সাপ সরীসৃপ প্রাণী, সরীসৃপ প্রাণীর হুল থাকে নাই। হুল থাকে আপনার পতঙ্গ শ্রেণীর বেশ কয়েকটা প্রাণী, যেমন বোলতা, মৌমাছি, তারপরে বোরল, ভীমরুল ইত্যাদি এইসব প্রাণীগুলা ছোট ছোট ধরুন কুমোর পোকা, এদের হুল থাকে। সাপের কোনো হুল থাকে নাই। পরে নেক্সট এই দেখুন একজন রেস্কিউয়ার যে রাজসাপের লেজটা ধরে দেখান দিচ্ছে যে এর লেজে হুল নাই। পরের সাপ হচ্ছে চন্দ্রবোড়া সাপ। আমি আজকে খবর পাইছি যে আপনাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রবোড়া সাপ আছে। চন্দ্রবোড়া সাপের বিষ কিন্তু ওই দুটো সাপের বিষের মতো নয়। চন্দ্রবোড়া সাপের বিষ হচ্ছে হিমোটক্সিন টাইপের বিষ, মানে এর বিষ শরীরে যাওয়ার পর আমাদের শরীরের যে রক্ত কণিকাগুলো আছে, ব্লাড সেলগুলো, সেগুলোকে নষ্ট করতে শুরু করে। এবং যত সময় যায় তত কি হয় না, রোগীর কিডনি ফেলিউর হয়। মানে যদি বেশি দেরি করে দেওয়া হয় তাহলে রোগীর কিডনি দুটো কাজ করা বন্ধ করে দেয়। এবং যেহেতু শরীরের ব্লাড সেলগুলোকে মানে রক্তকণিকাগুলোকে নষ্ট করে, সেই জন্যে রোগীর বিভিন্ন জায়গা থেকে রক্ত বার হতে শুরু করে। মানে যেখানে কামড় দিয়েছে সেখান থেকে রক্ত বার হতে পারে, দাঁতের মাড়ি থেকে রক্ত বার হতে পারে, তারপরে রক্ত বমি করতে পারে, নাক দিয়ে রক্ত বার হতে পারে, চোখের কোণা থেকে রক্ত বার হতে পারে, পেচ্ছাবের সাথে রক্ত বার হতে পারে। এই ধরনের সিমটমস থাকে চন্দ্রবোড়া কামড়ের ক্ষেত্রে। এবং চন্দ্রবোড়ার বিষ দাঁত হচ্ছে সব থেকে বড় বিষ দাঁত। পরের স্লাইড দেখুন, চন্দ্রবোড়ার বিষ দাঁত হচ্ছে ওই একই কলম নিয়ে দেখানো হয়েছে, দেখলে বুঝতে পারবেন কালাচের সাথে কম্পেয়ার করে যে এর বিষ দাঁত কত।